রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী এবং ৩ সন্তান দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, দগ্ধদের কেমন অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু আমরা জানতে পারি রাজধানীর সূত্রাপুরে সেখানে কিন্তু 5 জন দগ্ধ হয়েছিল। একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছিল, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, 3 সন্তান। এর মধ্যে 1.5 বছরের কিন্তু একজন শিশু রয়েছেন, কন্যা শিশু রয়েছেন এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে নিয়ে আসা হয় এবং এখানে আনার পরে আমরা এখানে ইমার্জেন্সিতে কথা বলি এবং কথা বলে যেমনটি জানতে পারি, আমি যদি একটু দেখাই যে যেমনটি জানতে পারি যে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং একটু আগে এখানকার যে মেডিকেল অফিসার ছিলেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে এই ওয়ার্ডে, এখন আপনারা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে কিন্তু 3 জনকে রাখা হয়েছে এবং বাকি 2 জনকে রাখা হয়েছে বার্ন ইউনিটের 7ম তলায়। এখন আমরা অবস্থান করছি 6ষ্ঠ তলায় এবং এখানকার যে দায়িত্বরত ডক্টর ছিলেন তিনি কিন্তু এখানকার পর্যবেক্ষণ করে তিনি এখন উপরের ফ্লোরে গিয়েছেন বাকি 2 জনকে দেখার জন্য। অর্থাৎ বার্ন হয়েছেন যিনি রিপন সাহেব, রিপনের স্ত্রীকে এবং তার 1.5 বছরের কন্যা শিশুকে দেখার জন্য কিন্তু সেখানে গিয়েছেন এবং তার পরবর্তীতে তিনি পরবর্তী আপডেট জানাবেন বলে এমনটি আমাদের জানিয়েছেন। এবং আমরা এখানে এসে এখানকার যারা আহত হয়েছে, দগ্ধ হয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তাদের স্বজনদের একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম তারা এখানে উপস্থিত ছিলেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা পরবর্তীতে যখন জানতে পারে যে দগ্ধ হয়েছিলেন, দগ্ধ হওয়ার পরেই কিন্তু তারা পরবর্তীতে তারা এখানে আসেন এবং এসে তারা রোগীদের খোঁজ নিচ্ছেন। আমরা আরো যেমনটি জানতে পারি যে এখানে কিন্তু রোগীর যারা দগ্ধ হয়েছেন তার চাচাতো ভাই কিন্তু এসেছিলেন এবং তারা বলছিলেন তারা রাজধানীর যাত্রাবাড়িতে থাকেন। তো ঘটনার সময় কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন না, যে কারণে তারা কিন্তু পুরোপুরিভাবে সেই ব্যাপারগুলো আমাদেরকে বলতে পারেনি। তো এই ছিল আমার কাছে রাজধানীর বার্ন ইউনিট থেকে একই পরিবারে 5 জন দগ্ধের সর্বশেষ। পার্বণ। ধন্যবাদ আলাউদ্দিন আপনাকে। দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন।